আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। হামরুবেলা সংক্রামক রোগ প্রতিরোধ ও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে সারা দেশে আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ করে হামরুবেলা টিকাদান প্রদান করা হবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এই কর্মসূচির আওতায় আগামীকাল থেকে ১০ মে পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ১৪,৯৩৬টি টিকা কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৬,১১,৭০২ জন শিশুকে ১ ডোজ করে হামরুবেলা বা এমআর টিকা দেওয়া হবে। এদিকে খুলনা জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৫২,৩০৮ জন শিশুদের ১ ডোজ করে হামরুবেলা বা এমআর টিকা দেওয়া হবে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৯৩,৭৮৮ জন এবং জেলার ৯ উপজেলায় ১,৫৮,৫২০ জন শিশুকে হামরুবেলা এমআর টিকা দেওয়া হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল আগামীকাল সকালে ফুলবাড়ি গেট বক্ষব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এছাড়া সাতক্ষীরা জেলায় ১,৭৮,৮১৫, বাগেরহাটে ১,৪৮,০০০, যশোরে ২,৮৪,৮০০, ঝিনাইদহে ১,৮৮,৫৮৩, মাগুরায় ৮৭,১৩৫, কুষ্টায় ২,৩০,৯২৬, চুয়াডাঙ্গায় ১,৩০৫ এবং মেহেরপুরে ৫৬,৭০০ জন শিশুকে ১ ডোজ করে হামরুবেলা টিকা দেওয়া হবে। হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য ২,২৯৪ জন টিকাদানকারী এবং ৭,৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। এদিকে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে তারা vaccpi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্ম নিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে। ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট বিষয়ক এক কর্মশালা আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব কন্টেন্ট হালনাগাদ এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসির পরিচালকের সভাপতিত্বে সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড মোহাম্মদ রিজভী কায়সার, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট ও শাখা প্রধান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের বিশেষজ্ঞ দল প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সিভিল সার্জন ডা মোসাম্মদ মাহফুজা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট ২৪টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ সাতক্ষীরার 2টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুতকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনের মালিকদের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি ভ্রাম্যমাণ আদালত আজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫,০০০ টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আদালত পরিচালনা করেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ যশোর সদর উপজেলার চাষড়া এলাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য প্যাকেটজাত করে বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। খেলার খবর ক্রিকেট। বাগেরহাটের মংলা উপজেলার বালুর মাঠে এমপিএল ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সিলাইট ইন্টারন্যাশনাল ক্রিকেট একাদশ ৬ উইকেটে শেহলা বুনিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষ আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।